দুটি স্মরণীয় ঘটনা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। একটা হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগের বিনিময়ে আমাদের জন্য একটা বৈষম্যহীন দেশ ও সমাজ গড়ার জন্য আত্মাহুতি দিয়েছেন, যাদেরকে আমরা শহীদ বলে অভিহিত করে থাকি। সেটা এই ২৪ সালের জুলাই মাসে সংগঠিত হয়েছিল। জুলাইয়ের অব্যবহিত পরেই ৫ আগস্টে গিয়ে তারা সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ এক কথায় ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল। তো সে মাসটা যখন জাতির কাছে ঘুরে এসেছে ১ বছর পরে, তখন দেশ, সমাজ, রাষ্ট্র যারা এটাকে সঙ্গত মনে করেন, এই অভ্যুত্থানটা, তাদের কাছে এটা খুব মর্মবিদারক একটি সময়। ঠিক সেই জুলাই মাসের শেষের দিকে আমরা আরেকটি নগদ তাজা ঘটনা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, যার রেশ এখনো কাটেনি। সেটা হচ্ছে সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধ বিমান দুর্ঘটনা, যেটা উত্তরার দেয়াবাড়ি এলাকাতে ঘটল। মাইলস্টোন স্কুল ও কলেজের ভবন বিধ্বস্ত করে যে বিমান ভূপাতিত হয়েছে, তার পাইলট সহ এখনো পর্যন্ত মৃতের সংখ্যা মনে হয় ৩০ ছাড়িয়ে গেছে, যেটা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা অবগত হতে পারছি। সম্মানিত সুধীমণ্ডলী, এভাবে প্রতিনিয়ত আমাদের দেশে, সমাজে, বিশ্বে এমন কিছু ঘটনা ঘটছে যা প্রত্যেকটি বিবেকবান মানুষকে কাঁদায়, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়, তার চোখে অশ্রুবিন্দু বিগলিত হয় এবং সেটা স্মরণীয় হয়ে থাকে। আর আমরা জাতিগতভাবে এই সমস্ত দুর্ঘটনা কবলিত মানুষগুলাকে শহীদ হিসাবে আখ্যায়িত করে থাকি। এটা আমাদের একটা দেশাচার, এটা আমাদের একটা রাষ্ট্রীয় এবং সামাজিক একটা ট্র্যাডিশন, যে এ ধরনের দুর্ঘটনা কবলিত নিহত ব্যক্তিদেরকে আমরা শহীদ হিসাবে আখ্যায়িত করি। দেশের স্বাধীনতা রক্ষার্থে যারা প্রাণ বিসর্জন দেন, তাদেরকে আমরা শহীদ হিসাবে আখ্যায়িত করি। তারপরে একটা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যাদের প্রাণ, যারা নিহত হয়ে যান, তাদেরকেও আমরা শহীদ হিসাবে আখ্যায়িত করি। চাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, আমরা শহীদ বলি। আমাদের পার্শ্ববর্তী যশোর জেলার একটা উপজেলা কেশবপুর, ওখানে আমরা লেখাপড়া করেছি টাইটেল মাদ্রাসায়। তো ওখানে আছে একটা তরুণ আছে, সেই তরুণের নাম হচ্ছে শহীদ অনন্ত সাহা তরুণ। শহীদ অনন্ত সাহা তরুণ। তো এভাবে স্বৈরাচারের বিরুদ্ধে কিংবা দুর্ঘটনা কবলিত হয়ে কোনো অমুসলিম মৃত্যুবরণ করলেও আমরা তাকে শহীদ হিসাবে আখ্যায়িত করে থাকি। তো এটা কতটা সঙ্গত এবং কতটা ইসলামিক আইন অনুযায়ী
শাহাদাতের দাবি রাখে। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে সে বিষয়ে একটু আলোকপাত করব। শহীদ অত্যন্ত মর্যাদাবান একটি পদবী। শহীদদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেগাইরে হিসাব ছাড়াই পুরস্কার রেখেছেন। এবং আমরা জানি ধর্মযুদ্ধে যারা শাহাদাত বরণ করেন তারা নির্ঘাত শহীদ। এখানেও কোনো শক ও শোভা করার অবকাশ নাই। কিন্তু মনে রাখবেন তারাও সকলে শহীদ নন। অত্যন্ত লোমহর্ষক কথা। কিন্তু দলিল হচ্ছে বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে নিজেই সেনাপতি, সাহাবীরা যুদ্ধ করতেছেন প্রাণপণে। একজন ব্যক্তিকে তিনি লক্ষ্য করলেন, দুর্দণ্ড প্রতাপ, শক্তি সামর্থ্য নিয়ে জিহাদের ময়দানে শত্রুপক্ষ নিপাত করে চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় জানতে চাইলেন, ওটা কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তার পরিচয় বললেন। আল্লাহ রাসূল দুঃখ করে বললেন, ছেলেটা এত সুন্দরভাবে জিহাদ করছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধের ময়দানে সিংহ শার্দুলের মতো লড়াই করে যাচ্ছে, কিন্তু আমি তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। দেখেন তো, সাহাবীদেরও কষ্ট হচ্ছে এই কথাটা মানতে, কিন্তু যেহেতু রাসূল বলেছেন, বিশ্বাস না করে তো উপায় নেই, না মেনেও তো উপায় নেই, মানতে কষ্ট হচ্ছে যে জীবনের মায়া ত্যাগ করে ধন সম্পত্তি বিষয় আশায় বৈভব সব ফেলে এভাবে অগ্রণী ভূমিকায় যে ব্যক্তি জিহাদ করে যাচ্ছে, সে কেমনে জাহান্নামে হবে? তারপরেও নবী বলেছেন, যেহেতু প্রতিবাদ করার বা আমি মানি না বলার তো কোনো অবকাশ নাই। কিছু সময় পরে লোকটার গায়ে শরীরে একটা বিষ মেশানো তীর বিদ্ধ হল। তো তীরের তীব্র যন্ত্রণায় সেই লোকটা এতটা অতিষ্ঠ হয়ে গেল যে তার হাতের তলোয়ারটা এভাবে উপর করে হ্যান্ডেলটা, হাতলটা নিচে দিয়ে ব্লেডের মুখটা বুক বরাবর রেখে সে হুমড়ি খেয়ে পড়ে আত্মহত্যা করল। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই বিস্মিত হয়ে গেলেন যে ইস, আমরা ভাগ্যিস রাসূলের কথায় বিশ্বাস স্থাপনে ত্রুটি করেনি বা আল্লাহ নবীর সামনে প্রতি উত্তর করেনি। আল্লাহ নবীর এই কথাটা কেমন হচ্ছে এরকম কোনো সংশয়মূলক বাক্য আমরা প্রকাশ করিনি। আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। তাদের তখন ইয়াকিন হয়ে গেল। রাসূলের কথায় প্রথম ছিল ঈমান, আর এবার হয়ে গেল ইয়াকিন। আছে না, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলছেন আইনে ইয়াকিনের সাথে তোমরা ওটা দেখবে। মানে যখন আই উইটনেস ঘটে যায় মানুষের সাথে, একবারে সচক্ষে দেখে, তখন কিন্তু বিশ্বাসের মাত্রাটা অত্যন্ত পোক্তা হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ছুটে এসে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর নবী, হ্যাঁ আপনার কথাই প্রতিফলিত হয়েছে, লোকটা আত্মহত্যা করছে, লোকটা জাহান্নামে চলে গেল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। তোমরা আল্লাহর রাস্তায় যারা জীবন বিসর্জন দেয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা জিন্দা, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না, তোমরা সেটা জানো না। তো শহীদদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি যে তারা স্বাভাবিক মৃতদের মতো মৃত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর এক আয়াতে, তাদের ইরজাকুনের ব্যবস্থা করা হয়, রিজিকের ব্যবস্থা করা হয়। তো এই জিন্দা হয়, এই রিজিকের ব্যবস্থা সব কিছু আলামে বারজাতে, আপনার আমার দৃশ্যমান জগতের সাথে এর কোনো সম্পৃক্ততা নাই। তবে তারা সেখানে মর্যাদার সাথে থাকবেন, আল্লাহ বলেছেন, নবীও বলেছেন। তো এখন ঢালাওভাবে আমরা শহীদ বলতে অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে মুসলিম অমুসলিমও বিচার নাই, আমল এবং ইমানের বিচার নাই। আমরা সবসময় শহীদ শব্দটা বলতে অত্যন্ত, আমাদের দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের দেশের একেবারে তৃণমূল পর্যায়ের একজন মুসলিম নারী বা পুরুষ বা মুসলিম নারী বা পুরুষ যারাই দুর্ঘটনা কবলিত হয় বা আত্মত্যাগের একটা পরাকাষ্ঠা রেখে যায়, তাদেরকে আমরা শহীদ। যে কারণে আজকে আমাদের অনন্তরাও শাহাদাতের মর্যাদা দুনিয়ার মানুষের কাছে পেয়েছে। কিন্তু এই দুনিয়ার মানুষের দেওয়া লকব এবং দুনিয়ার মানুষের দেওয়া মর্যাদা, কোনো অ্যাওয়ার্ড একজন শহীদ ব্যক্তির প্রকৃত শহীদ হওয়ার জন্য কাউন্টেবল নয়, সেটা ধর্তব্যের বিষয় না। ধর্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, প্রথম শর্ত হচ্ছে তিনি ঈমানদার কি না। ঈমান হচ্ছে একক একটা ডিজিট মাত্র, ঈমান একটা ডিজিট। এরপরে আপনার সব জিরো, তারপরেও এক যদি থাকে বামে, একটা জিরো, সামনে অর্জন নেই, জিরো, তবু 10, আর এক জিরো 100, আর এক জিরো 1000, আর এক জিরো 10,000, আর এক জিরো 1,00,000। এভাবে কিন্তু যত জিরো সামনে যাবে ওটার একটা বর্ধিষ্ণু হতে থাকবে, ওটা বর্ধিত হতে থাকবে। কিন্তু এক নেই বামে, একও নেই, অন্য কোনো ডিজিট নেই। ইভেন সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা একও নেই বাম পাশে, শুধু 0 0 0 0 আছে, মেলা জিরো। কি এটা সংখ্যা হিসাবে স্বীকৃতি পাবে? পাবে না। তো ঈমানটা হচ্ছে একক, এটা আছে। এখন আপনি শহীদ হন, এখন আপনি রক্ত ঝরান, এখন আপনি সালাত আদায় করেন, এখন আপনি সিয়াম রাখেন, আপনার পাশে যোগ হবে। তো ঈমান নাই, বাস। আচ্ছা জাহাঙ্গীর আলম সাহেব, তাহলে তো একটা প্রশ্ন জাগে, ঈমান নাই কিন্তু এটা তো ভালো কাজ, এই ভালো কাজ করতে গিয়েছে যে মরে গেল, তাহলে সে শহীদ হবে না কেন? তাহলে আল্লাহর পুরস্কার সে কিভাবে প্রাপ্ত হবে? আল্লাহ তো সকলকে পুরস্কার দেয়। তো ও যে এই ক্লাস 7-এ এসে বা 5-এ এসে বা 3-তে এসে শহীদ হয়ে যাচ্ছে, যে বাচ্চাটা হেলিকপ্টারের গুলি খেয়ে শহীদ হয়ে গেল, তো এখন বাচ্চাদের বিষয়টা আবার একটু আলাদা, সেটা শুনে নেন। যারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা, অমুসলিম বাচ্চাদের বিষয়টা কি হবে? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন লা ইউজলামুনা ফাতিলা,
তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। কাদের উপরে? গোটা বিশ্বের মানুষের উপরে বিচারের কাঠ গড়ায়। ফাতিলা, ফাতিল সমপরিমাণ। ফাতিলা কাকে বলে? এই যে খেজুর খেয়েছেন না, সৌদি আরবের খেজুর হোক আর বাংলাদেশের খেজুর হোক, খেজুর খাওয়ার পরে দেখবেন আটির যে জয়েন্ট, আটির যে সংযোগস্থল, দুইটা পার্ট থাকে আটির, ওই সংযোগস্থলে একটা সাদা পর্দা থাকে, চিকন টিস্যু পেপারের চাইতেও হালকা ছোট একটা পর্দা থাকে, ওর নাম হচ্ছে ফাতিল। ফাতিলা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের উপরে আমি ফাতিল পরিমাণ জুলুম করব না, আমি সকলের প্রতিদান সকলকে দেব। তাহলে অমুসলিম বাচ্চারা যারা মরে যাচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, তাদেরকে আল্লাহ কি করবেন? তাহলে জান্নাত দিয়ে দেবেন। কেউ ধারণা করে এরা তো জান্নাতে যাবে, কেউ বলেন না এরা জান্নাতে যাবে কোনো কাফেরের ঘরে আছে, ইত্যাদি ইত্যাদি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, যে কুল্লু বনি আদম ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত কি? ইসলাম। ওয়ালাকিন আবওয়াহু, কিন্তু তার পিতামাতা ইউআফিদানিহি আও ইউনাসসিরানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তাকে কেউ নাসারা বানায়, খ্রিস্টান বানায়, ইত্যাদি ইত্যাদি। পিতামাতা যে ধর্মাবলম্বী সেই ধর্মে তাকে গড়ে তোলে। তাহলে যে বলে দা জন্মগ্রহণ করলো সে নিষ্পাপ, তার তো কোনো দোষ নেই, সে তো ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, তাহলে কি জান্নাতি? এ ধরনের ধারণা বা কনসেপশন আমাদের ভিতরে কাজ করে। এ সম্পর্কে হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকে একত্রিত করে তিনি নির্দেশ দিবেন, যাও ওই আগুনে ঝাঁপ দাও। কে কে আমার কথা মানবা, আমার কথা শুনবা, যাও ঝাঁপ দিয়ে পড়ো ওখানে। আমার আনুগত্য করতে তোমরা যদি বেঁচে থাকতে দুনিয়া, হ্যাঁ আল্লাহ আমরা আনুগত্য করতাম, আমরা কেউ অমুসলিম থাকতাম না। ঠিক আছে, তাহলে কেমন আনুগত্য করে দেখি, যাও চাপ দাও তো। তখন বলবো যাবো না, আমি যাবো না। আর যারা আনুগত্য প্রকৃত করতো তারা বলবে, আল্লাহ আপনি মহান প্রতিপালক, ও সামনে আগুন কি আর পানি কি, আমার জন্য তো সব সমান, আপনি নির্দেশ দিয়েছেন, বাস কোনো কথা নেই, আমি ঝাঁপ দিচ্ছি। তো তারা যখন ঝাঁপিয়ে পড়বে ফেরেশতারা ধরবে, এখানেই ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর, একটা ফারিক জান্নাতের জন্য আর একটা ফারিক জাহান্নামের জন্য বিভাজন হয়ে যাবে। আল্লাহ পরীক্ষা করে নেবেন। তো আল্লাহর এলেমে যেহেতু জ্ঞান আছে, কোন বাচ্চা ইমান আনতো আর কোন বাচ্চা ইমান আনতো না, ও পরীক্ষার আগ থেকেই আল্লাহ ওর জানা। আপনি আমি যে জ্ঞানটা রাখি না, সেই অসীম জ্ঞানের অধিকারী প্রতিপালক একমাত্র আল্লাহ, তার এলেমে আছে যে কে এই মুসলিমদের ভিতরেও কে নাফরমান হবে, কি আল্লাহর আনুগত্যকারী হবে, অমুসলিমদের ভিতরে কে ঈমান আনতো আর কে ওই অবস্থায় থেকে যেত, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা রয়েছে। এই জন্য আল্লাহর জন্য এটা সহজ, কিন্তু আল্লাহ সেটা আবার প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবেন, প্রুফ করে দেখিয়ে দেবেন। আর এই মুসলিম অমুসলিম সমস্ত বাচ্চাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সপ্তম আকাশের উপরে তিনি তাদের সাথে খেলাধুলা করছেন, দেখভাল করছেন, এ মর্মেও মেরাজের হাদিসের ভিতর থেকে উল্লেখ পাওয়া যায়। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা শহীদ বলবো কাদেরকে? শুধু ধর্মযুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদেরকে? তা ধর্মযুদ্ধেও যে ওই শহীদ হওয়া থেকেও বঞ্চিত হয়ে গেল, একজন জাহান্নামী হয়ে গেল, তাহলে প্রকৃত শহীদ কারা? প্রকৃত শহীদ সব জায়গাতেই আছে, ধর্মযুদ্ধেও আছে, ধর্মযুদ্ধের বাইরেও আছে। এমনকি যে শহীদ হয়ে যাচ্ছে সেও জানছে না যে আমি শাহাদাতের মৃত্যুবরণ করছি, তার আত্মীয় স্বজনরাও জানছে না যে আমার
এই আত্মীয়টা আমার বাবা বা আমার মা বা আমার ভাই বা আমার চাচা শহীদ হয়ে গেল, বা আমার বাচ্চাটা শহীদ হয়ে গেল, এটা জানতে পারছে না। এই না জেনে আমরা গড়ে মিলে একটা শহীদের তকমা লাগাইয়ে দেই, মুসলিম হোক অমুসলিম হোক, ভালো হোক মন্দ সকলের ক্ষেত্রে। তাহলে এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন। হাদিসটা হযরত জাবের বিন আতিক বা জাবের বিন ওতাইক, দুভাবে পড়া যায়, তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটা মুআত্তা ইমাম মালিকের মধ্যে আছে, আর মিশকাতের ভিতরে 1561 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমরা শহীদ হিসাবে কাদেরকে মনে করো? তা নবীজির সাহাবীরা বললেন, আমরা তো শহীদ হিসাবে যারা জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে নিহত হয় তাদেরকেই মনে করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় হায়, এভাবে হলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা খুব কম হয়ে যাবে। আমার উম্মতের শহীদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। শুধু জিহাদের ময়দানে যারা আত্মাহুতি দেয় তারা শহীদ না। হে সাহাবীরা শোনো, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার বাইরেও 7টা শহীদ আছে। 7 শ্রেণীর মৃত্যু, শহীদি মৃত্যু আছে, নবীজি বললেন। তাহলে এবার কিন্তু উম্মতে মুসলিমার শহীদের সংখ্যা বাড়বে, এবং বাড়বে মানে কত বাড়বে সেটা আপনি এখানে মাপতে পারবেন এবার। আর আমরা তাহলে বুঝলাম যে ছোট হোক, বড় হোক, শিশু হোক, অ্যাডাল্ট হোক, যুবক হোক, বুড়া হোক, তারপরে নারী হোক, পুরুষ হোক, সবাইকে শাহাদাতের মওত কাউম করতে হলে নাম্বার 1 হচ্ছে ঈমান। নাম্বার 1 হলো ঈমান। আমল কম হলেও শহীদ হতে পারে। উহুদের যুদ্ধ, উসাইরিম রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী সব যাত্রা করছে জিহাদের ময়দানে। এমন সময় হন্তদন্ত হয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আমাকে ইসলাম কবুল করিয়ে দিন আর আমাকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে শাহাদা উচ্চারণ করালেন। লোকটা শাহাদা উচ্চারণ করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের ময়দানে যাবার অনুমতি দেন। আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন। এই মুহূর্তে কেউ তাকে 3টা খেজুর হাদিয়া পেশ করল। একটা খেজুর মুখে দিয়েছে আর 2টা খেজুর হাতে রয়েছে। আল্লাহ নবী অনুমতি দিয়েছেন, ইসলাম কবুল করেছেন, এখনো এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ হয়নি। জিহাদের ময়দানে দৌড় দিচ্ছেন, খেজুরও পেয়েছেন, এই যাবি একেবারে খালি মুখে একটু খেয়ে যা। এই 3টা খেতে খেতে খাওয়া শুরু করেছে। খাওয়ার এক পর্যায়ে আমরা যেরকম থুক থুক বলি, আরবদের ভাষায় হচ্ছে বক বক। খাওয়ার এক পর্যায়ে খেজুর যখন চিবিয়ে গলদ্ধকরণ করতে যাবে তখন বক বক করে ফেলে দেবে। তখন জিজ্ঞেস করছে, কেউ খেয়ে যাও। না, খাবো না, আমি উহুদের পাহাড়ের অপর প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, আমার খাওয়ার সময় নাই। লোকটা থুক থুক করে ফেলে দেয়, ছুটল শত্রুর মোকাবেলা করার জন্য। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, শত্রু বাহিনীর বুহ ভেদ করে নিজেকে সেখানে
পেশ করল, অনেকগুলো কাফেরকে ধরাশায়ী করে নিজে শাহাদাত বরণ করল। আল্লাহ নবী তার রিপোর্ট শোনার পরে বললেন, আমালুহু কালিল ওয়া আজরুহু কাসীর। আমালুহু কালিল মানে তার আমল অতি অল্প, আজরুহু কাসীর তার প্রতিদান অঢেল, প্রতিদান কাসীর অনেক অঢেল প্রতিদান। তাহলে দেখেন ইমানের বুনিয়াদ যদি শক্ত হয়, আমল নেই, এখনো জমা হয়নি আমল, তবু শেষ। কিন্তু বেগাইরে ঈমান আমরা হয়তো সামাজিকভাবে বলবো শহীদ শহীদ শহীদ, তোরণ বানাবো, গেট বানাবো, তারপরে তার নামে বার্ষিক স্মরণ সভা করব, ইত্যাদি ইত্যাদি করব। দেশাচার প্রচলিত, দেশাচার মাফিক মোনাজাত করব, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই একত্রিত হয়ে মোনাজাত করে, সেখানে হিন্দু মুসলিম সবাই হাত তোলে। এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। ইফতারি মাহফিলে হিন্দুরাও যোগদান করে, ইফতার করে, আবার মোনাজাতের সময় তারাও হাত তোলে। এই যে কালচারগুলো চলছে, এগুলো ধর্মীয় কালচার নয়, এগুলো সামাজিক কালচার, রাজনৈতিক কালচার। এখন তাহলে ধর্মযুদ্ধে খাওয়ালেচ বেদুর চিত্তে ইমানের সাথে যারা প্রাণ ত্যাগ করবে তারা তো শহীদ, একেবারে বেলা চুমুচেরা, কোনো রকমের সন্দেহ সভা ছাড়াই। আল্লাহর নবী সাহাবীরা তাদেরকেই শহীদ মনে করতেন। যখন উত্তর দিলেন তখন নবীজি বললেন, তাহলে তো আমার উম্মতে শহীদের সংখ্যা অনেক কম হয়ে গেল রে, এছাড়াও শহীদ আছে। দেখো হে আমার সাহাবীরা, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ। 7 প্রকারের শহীদ রয়েছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া, আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে মৃত্যুবরণ ছাড়া সব শ্রেণীর শহীদ রয়েছে। আমরা হিসাব করে দেখব যে আমাদের মৃত্যুবরণটা যদি এই 7 শ্রেণীর অধিভুক্ত হয়ে যায়, আমাদের মওতটা কিন্তু শহীদই মওত হবে, ঘরের শহীদ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদের তামান্না পোষণ করবে সবসময়। জিহাদ করতে না পারলেও বা জিহাদ নেই সামনে, আমি দেখছি জিহাদ করতে গেলে তো আমির লাগবে, রাষ্ট্রনায়ক লাগবে। আজকের জেএমবি বা অনুরূপ উগ্রবাদী সংগঠনের যে সমস্ত তৎপরতা, এগুলো কোশ্চেনকালেও জিহাদ নয়। জিহাদ হবে ইসলামিক খেলাফতের আমিরের নেতৃত্বে। জিহাদ হতে গেলে একটা মুসলিমদের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, নির্দিষ্ট ইমারত থাকতে হবে। তো এই সিচুয়েশন আমার সামনে নাই, তারপরেও আমাকে জিহাদের তামান্না পোষণ করতে হবে, জিহাদের নিয়ত পোষণ করতে হবে। কারণ বিমানটা যদি আমার ঘাড়ে পড়তো, আমার নিয়ত রয়েছে, সবসময় তামান্না রয়েছে, তো বাস কাট করে শহীদ হয়ে যেত। যাদের ঘাড়ে পড়েছে তাদের যদি এই তামান্না থেকে থাকে, শাহাদাতের তামান্না, বাস 1 নম্বর শহীদ। আসেন এবার আমরা 7 শ্রেণী আগে জেনে নিই। তো এখানে আপনারা বুঝতে পারবেন যে কে কত বড় শহীদ আর কে ভুয়া শহীদ বা আদৌ শহীদ না, এখানে বোঝা যাবে। এটা একটা হাদিসটা হচ্ছে একটা লিটমাস টেস্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো 7 শ্রেণীর মানুষ শহীদ হবে, সিওয়াল কতল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যতীত। 1 নম্বর হচ্ছে আল মাতউন শহীদ। আল মাতউন শহীদ, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। হ্যাঁ, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। এখন
এখন এই মহামারী একটা চলে গেল আমাদের কাছ থেকে, নগদে যেটা চলে গেল, তার নাম কি ছিল? করোনা। সে বলে আবারও এই দেশে আতিথেয়তা কবুল করতে এসেছে। আমরা হজ্জের ময়দান থেকে শুনতেছিলাম যে বাংলাদেশে এই বিশেষ অতিথির আগমন আবার ঘটেছে। এখন এখানে ধরেন মরে গেছে বাবা, 250 বেডে, লাশ নিয়ে এসেছিল ছেলে, রুগী নিয়ে এসেছিল ছেলে, করোনায় মরে গেছে বাবা। করোনার ওয়ার্ড থেকে তাকে বের করে অভিভাবক খুঁজতেছে যে কই এই লাশের অভিভাবক কই? তা কাউকে পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। মানে ছেলেও পালাইছে, নাতিও পালাইছে, ভাতিজা আসছিল সেও পালাইছে, বউ আসছিল সেও পালাইছে। ওরে বাবারে, আমার দরকার নেই নেওয়ার। এখন 2 দিন পরে মনে করেন ওই ভদ্রলোকের বউ করোনায় মরেছে। শহীদ কোনটারে বলবেন? মহামারীতে শহীদ কোনটারে বলবেন? যে লাশ রেখে ভেঙে গিয়েছিল সেও কিন্তু আজকে মরেছে। দেখেন, 2 মহামারীতে মৃত্যুবরণকারীর মধ্যে পার্থক্য কত। আমি আমার ছোট বোনটা ক্যান্সারের রোগী ছিল, মহাখালীতে চিকিৎসা করা অবস্থায়। ওই যে লকডাউনের কারণে সে ফলো আপের জন্য নিয়মিত যেতে পারেনি, যে কারণে তার ওই ক্যান্সারটা আবার প্রবৃদ্ধি হয়। এবং ক্যান্সারের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, কেমো দেওয়ার জন্য যখন ওয়ার্ডে ঢোকাতে যাচ্ছি, তখন ডাক্তার বলল যে এই দেন, ওই করোনা রিপোর্ট দেন। তা আমি করোনা রিপোর্ট দিলাম সাতক্ষীরা হাসপাতালের 1 মাস আগে। বললো না, রিসেন্ট এই হাসপাতাল থেকে রিপোর্ট করে দেন। এই হাসপাতালের রিপোর্টের জন্য যখন দিলাম, তখন পরের দিন রিপোর্ট পেলাম করোনা পজিটিভ। তখন আর আমি তাকে ক্যান্সারের চিকিৎসা করাতে পারলাম। তো করোনা পজিটিভ হওয়ার পরে 2 দিন থাকলাম ঢাকায়। কি করব, কোথায় চিকিৎসা নেব, কি করা যায় এটা। তো আমি যে আমার বোনটার পাশে শুয়ে থাকতাম, করোনা আক্রান্ত বোনের পাশে শুয়ে ওকে সান্ত্বনা দিতাম। কারণ ওর সাথে আমার বড় বোনটা ছিল, সে ওর এন্টারটেনমেন্ট করতে সাহস পাচ্ছে না। তো আমি রিল্যাক্স করার জন্য ছোট বোনটার চোখের পাশে আমি শুয়ে থাকতাম। আমি তার হাত নাড়াচাড়া করতাম, তার মাথায় হাত বোলাতাম। তাতে করে আমার বড় বোনটা একটু সাহস পাচ্ছে। অবশেষে বাসায় নিয়ে আসতে আসতে মারা গেছে। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলুন আমিন। আল্লাহ তাকে মাফ করুন। অনুরূপ যারা শাহাদাত বরণ করেছে, করোনায় মৃত্যুবরণ করেছে ইমানের সাথে, আল্লাহ সকলকে মাফ করুন। তো এখানে আপনি বলেন তাহলে, যে তার পিতাকে ফেলে দিল, তার মাকে ফেলে দিল, তার ভাইকে ফেলে চলে গেল, সন্তানকে ছেড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে ভয়ে, ওরে সুবহানাল্লাহ, আর সর্বনাশ হয়েছে। এবার যদি এই করোনা আমার ভিতরে ঢোকে, তাহলে ইমানটা কত বড়। হ্যাঁ, এ তো ইমানের নামে ভান করে, ভনিতা করে। এই ভনিতা ইমান নিয়ে পরের দিন 1 সপ্তাহ পরে ও যখন মারা গেল, ওকে শহীদ হিসাবে কাউন্ট করবেন? আমরা করব, কিন্তু মহান রব্বে কারীমের দরবারে তো হিসাব উঠে গেছে। হ্যাঁ, এই জন্য আল মাতউনু শহীদ, মহামারীতে শহীদ, কথা ঠিক আছে, কিন্তু মহামারীকে বরণ করে নেওয়ার মতো, মেনে নেওয়ার মতো শারঈ দৃঢ়তা, মনোভাব আপনাকে থাকতে হবে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এলাকায় মহামারী চলছে, চিটাগাঙে তোমার ব্যবসা আছে, কিন্তু চিটাগাঙে মহামারী লেগেছে, তুমি খুলনায় আসো, তুমি যেও না, থাকো, খুলনায় থাকো। চিটাগাঙে মহামারী লেগেছে, তুমি ব্যবসায়িক কাজে ওই সময় চিটাগাঙে, তুমি তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে, টিকিট পাচ্ছ না, তাও দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে খুলনায় যাই, ওরে সর্বনাশ চিটাগাঙে মহামারী লেগেছে। না, এভাবে বেরিয়ে যাও না, এভাবে বেরিয়ে যাও না। আর তুমি অবস্থানকালীন সময়ে মহামারী উপস্থিত হয়েছে, মহামারীতে মানুষ আক্রান্ত হচ্ছে, তুমি বাঁচার জন্য পলায়ন করো না। আবার তুমি যেচে সেই এলাকায় যেও না। তাহলে এই নীতিতে আপনাকে আমাকে চলতে হবে। স্বজন মরে গেছে, তাকে ফেলে পালিয়ে যেও না, তার সৎকার করো, তার শেষকৃত্য করো শরিয়া মাফিক। আল্লাহ তোমার তাকদীরে যেটা লিখে রেখেছেন সেটা হবেই।
সুতরাং এই দৃঢ়তা নিয়ে মহামারী অ্যাটেন্ড করতে হবে, মহামারী ফেস করতে হবে আমাদের। তাহলে ইমানের দৃঢ়তা থাকলে অবশ্যই সে শহীদ হবে। আল্লাহ নবী বলেছেন শহীদ মাতউন। এখন আসে 2 নম্বর কে? আল গরীকু শহীদ, ডুবে মরেছে, ডুবে মরে গেছে। এখন ডুবে মরেছে কোথায়? কক্সবাজারের সমুদ্র সৈকতে মরেছে কে? সাংস্কৃতিক বিজ্ঞ নৃত্যকার বা রবীন্দ্রসঙ্গীতের গায়ক বা আধুনিক গায়ক ইত্যাদি ইত্যাদি। আমি সিলেটে শাহজালালের মাজার পরিদর্শন করতে গিয়ে আমার বন্ধুরা দেখালো এই জায়গাটা সালমান শাহ, সালমান শাহর নেম প্লেট আছে, সালমান শাহের পরিবার কিনে ওখানে তাকে দাফন করেছে শাহজালালের মাজারের পাশে। আর কিছু আউটসাইড গোরস্থান আছে, সেই গোরস্থান। সে লক্ষ লক্ষ টাকা ওই কবরের মাটিটুকুর দাম। তো টাকা তো কমতি নেই। শাহজালালের পাদদেশে শুতে পারলে সৌভাগ্য একেবারে ঝরঝর করে আসমান থেকে ঝরে পড়বে। এই বাসনায় ওখানে গিয়ে শুয়ে আছে আমাদের সাংস্কৃতিক শিল্পীরা, আমাদের দেশের গায়ক নায়ক ইত্যাদি ইত্যাদি। চান করতে গিয়েছিল, ল্যাংটা বান্ধবীকে নিয়ে জড়াজড়ি করতে গিয়ে বান্ধবী উঠে আসতে পেরেছে, কিন্তু ও আর পারে নাই। তো হাদিসে যে আছে আল গরীকু শহীদ, ডুবে মরে গেলে শহীদ। তা আপনি শহীদ বলেন, বলছিল অকৃপণ ভাবে বলছে। এগুলো সামাজিক বলা আর সামাজিক লেখা আর সামাজিক আচরণ একজন মানুষকে শহীদ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট নয়। শহীদ হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে তাকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে, সূত্রপাত ঘটাতে হবে। এই জন্য আমাদের বাচ্চারা, বুড়ো থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত, জীবনের প্রত্যেকটি পরতে পরতে ধর্মীয় কালচারকে বাদ দিয়ে কেউ শিক্ষা দীক্ষা এবং উচ্চতর ডিগ্রির জন্য লালায়িত হবেন না। এই বিশ্বাস করেন প্রতি বছর বিমানে তো একবারই উঠি আমরা, তো ভিআইপি না যে বছরে, আর হয়তো মাহফিলের সময় 2-1 বার চিটাগাং বা সিলেটের প্রোগ্রামে চড়া পড়ে ডোমেস্টিক। আর যখন আন্তর্জাতিক ফ্লাইটে উঠে বিমানটা উড্ডয়ন করে, হেন কোনো ব্যক্তি মনে হয় নাই যার জানটা এভাবে টাফুস টুফুস করে না। এই হাওয়ার বুকে এই বিশাল দৈত্য চলছে, যান্ত্রিক ত্রুটি গোলযোগ হলেই তো শেষ। তো মনটা মৌতটাকে কতটা মুঠের ভিতর নিয়ে, কতটা প্রিপেয়ার্ড হয়ে এর উপরে উঠতে হয়, চড়তে হয়। এবারে তো আমরা হজ্জের ময়দানে থেকেই তো বিমান বিধ্বস্তের সংবাদ পেয়েছিলাম। তো এই বিধ্বস্তটা আমার হতে পারে, এই জন্যে উই আর অলওয়েজ রেডি ফর গোয়িং। আমরা যাওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত থাকতে হবে। সেই যাওয়াটা আমার দুর্ঘটনা কবলিত হয়েও হতে পারে। বলুন তো, কোনো অভিভাবক, কোনো ছাত্র, কোনো শিক্ষক, কেউ কি 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 সেকেন্ড আগেও কল্পনা করেছিল যে আমরা মরে যাচ্ছি পুড়ে? একটা কত নিরাপদ বলায় তারা লেখাপড়া করছে, সেখানে আছে শিক্ষক ছাত্র সবাই সম্মিলিত, কত সুন্দর পরিবেশ, একটা অ্যারিস্টোক্র্যাট শিক্ষা প্রতিষ্ঠান। একটা আশ্রয় পড়া বিমান কেড়ে নিল এতগুলো মানুষের জীবন। এ জীবন যাদের কেড়ে নিয়েছে, ছোট হোক বড় হোক, ইমানের পরিপক্কতা যদি থাকে, এ মওত শাহাদাতের মওত, কোনো সন্দেহ নাই। কিন্তু ইমানের পরিপক্কতা না থাকলে আমরা যতই বলি, এই মওতকে আমরা শাহাদাতের মওত হিসেবে আল্লাহর দরবারে খাড়া করতে পারবো না। এই জন্য আমাদের বাচ্চা থেকে শুরু করে আমাদের বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেরই
ইমানের পরিপক্কতার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং সর্বদাই শাহাদাতের তামান্না হৃদয়ে পোষণ করতে হবে। এভাবেই মেম্বার থেকে পড়ে খতিব মারা গেছেন। এই তো গতবারই মনে হয় দেখছিলাম ফেসবুকে, স্বনামধন্য খতিব মেম্বার থেকে পড়ে ছটফট করতে করতে তিনি মারা গেলেন এই মেহরাবে। তো আমি যেতে পারি, আপনি যেতে পারেন, আপনার বাচ্চাটাও যেতে পারে, যে কেউ, এভরিবডি যেতে পারে। সুতরাং যাওয়াটা কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই এই যাওয়াটা যাতে শাহাদাতের যাওয়া হয়, এই জন্য আমাদের হৃদয়ের তামান্না পোষণ করতে হবে। তাহলে কয় নম্বর বললাম? 2 নম্বর কি? আল গারিক, ডুবে যাওয়া ব্যক্তি শহীদ। ওয়া সাহিবু জাতিল জামবে শহীদ। সাহিবু জাতিল জাম্ব এমন দুরারোগ্য ব্যাধি যে এক পাশে শুয়ে দিলে ও পাশেই থাকে, চিত হতে পারে না, কায়িত হতে পারে না, উপুরও হতে পারে না। আবার যখন স্বজনরা এসে পাশ ফিরিয়ে দেয় তখন সে সেই পাশেই পড়ে থাকে মৃতের মতো। একে বলা হয় জাতুল জাম্ব, মানে পার্শ্বদেশ। ওই আমরা কি বলি, শয্যাশায়ী, মানে একেবারে শয্যাশায়ী অবস্থা। কখন আল্লাহ তুলে নেবে বলা যাচ্ছে না। এই শয্যাশায়ী হয়ে যায় মানুষ। অনেক রোগ আছে পৃথিবীতে, অনেক দুরারোগ্য ব্যাধি আছে যা মানুষ বা ডাক্তাররাও এখনো পর্যন্ত, আমাদের বাবু ভাই চেনবেন, আমার একটা বন্ধু আছে, তার নাম মুস্তাফিজ, বিদ্যুতে চাকরি করে, এখনও তার চাকরিটা কোম্পানি রেখেছে। ওই কী রোগ সেটা আমার মতো একবার পুরো একসাথে লেখাপড়া করেছি, কিন্তু উঠতে পারে না। এই হাঁস থেকে এসে সেদিনও দেখে আসলাম, আমি মাঝে মাঝে দেখতে যাই। ওই বউটা যেভাবেই রাখে সেভাবেই থাকে, খুব কষ্ট করে বসিয়ে দিলে আমার সাথে একটু কথাবার্তা বলে আবার গড়িয়ে পড়ে। রোগটা যে কি ডাক্তার মালুম নেই, নিজেদের তো নেই। হ্যাঁ, তো এখন এই অবস্থাকে বলা হয় জাতুল জাম। এই জাতুল জাম রোগ আল্লাহ যার দিয়েছেন, সে ব্যক্তি ওই রোগে পড়ে ওই পার্শ্ব মানে কি বলে শয্যাশায়ী অবস্থায় ইন্তেকাল করবে। মউতটা হবে শাহাদাতের মউত, যদি ঈমান থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলছেন ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় যারা মরে যাবে তারা শহীদ। পেটের পীড়া বলতে কি বোঝেন? শুধু আমাশা, ডিসেন্ট্রি না। আমার টোটাফাটা এলেম দিয়ে হিসাব করে দেখেছি এই পেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে যে সমস্ত পার্টস পাতি রেখেছেন তার ফাংশন অসংখ্য। যে কোনো একটা নষ্ট হয়ে যাচ্ছে তো জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের সোজা সাহেব চলে গেলেন, কিডনি একটা লেস। এক ভদ্রলোক তার কিডনি দিয়েছিলেন, রিপ্লেসমেন্ট করার পরেও, সিঙ্গাপুর থেকে রিপ্লেসমেন্ট করার পরেও বাঁচতে পারলেন। এই কিডনি পেটের ভিতরে না, বাত পেটের ভিতরে না, বৃহদান্ত্র পেটের ভিতরে না, স্টমাক পেটের ভিতরে না, পিত্তথলি পেটের ভিতরে না, লিভার পেটের ভিতরে, সব কিছু দেখলাম যে যন্ত্রপাতি ইঞ্জিনের সব কিছু পেটের মধ্যে। এই পেটের পীড়া মানে শুধুমাত্র ডিসেন্ট্রি নয়, পেটের ভিতরে রোগী মানুষের অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হচ্ছে এবং চলে যাচ্ছে। পোস্টেড পেটের ভিতরে না, তারপরে আরও কী কী আসে না, কত নাম বলবো, মেডিকেল অফিসার হলে সে বলে দিতে পারবে কয়েকশো। এই যে পেটের ভিতরে যে সমস্ত ফাংশনগুলো আছে সেগুলো যখন বিকল হয়ে যায় তখন একটা মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে সে এগোতে থাকে। এই পেটের সমস্যাজনিত কারণে যারা ইন্তেকাল করবে তাদের মউতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হবে, সেটা শাহাদাতের মউত হিসাবে আল্লাহ কবুল করবেন যদি ঈমানের সাথে হয়। এরপরে নবীজি বলছেন ওয়াসাহিবুল হারিক, এই পুড়ে মারা। ওয়াসাহিবুল হারিক, যারা অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে। ইস, ভাবা যায় জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি ভিতরে, আমি নিশ্চিত আমি মরে যাচ্ছি,
আগুন আমাকে দাহ করে দিচ্ছে। মৃত মানুষকে দাহ করে সেই দৃশ্য দেখে আমরা শিহরে উঠি, আর আমি নিজ চোখে দেখছি আমি দাহ হয়ে যাচ্ছি। রাজশাহী ইউনিভার্সিটির সামনে যে হাইস গাড়িতে 14 জন মারা গেল, গাড়িটা হানিফ পরিবহনের সাথে এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো যে তার সমস্ত গেটগুলো জমাট হয়ে গেল, গেট খোলার কোনো কায়দা থাকলো না। তারপরে ওই গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে গেল, দাউ দাউ করে জ্বলছে আর ভিতরে দাহ হয়ে গেল, সবাই মরে গেছে। কয়েক বছর আগের রিপোর্ট। আর 1 সেকেন্ড আগেও শুধু বিমানের হয়তো হু হু একটা শব্দ, যেটা সবসময় হয়। মাইলস্টোন স্কুলের ছাত্র ছাত্রীরা রীতিমতো এটা এনজয় করে, ওই প্লেন যাচ্ছে ওই প্লেন যাচ্ছে বলে। রিল্যাক্সেশন পিরিয়ড যখন ক্লাসে থাকে না তখন তারা উপভোগ করে কোন প্লেনটা কত নিচ দিয়ে যাচ্ছে। যখন বেশি নিচ দিয়ে যায় তখন তারা আরও বেশি আপ্লুত হয়। এরকম হু হু শব্দ শুনে তারা হয়তো এনজয় করার জন্য সবাই প্রস্তুত। সেই সময় তাদের উপরে আছড়ে পড়ল এবং দাউ দাউ করে আগুন জ্বলে অগ্নিদহ শুরু হয়ে গেল। গোটা বিল্ডিং, গোটা ভবন, ছাত্র ছাত্রী, শিক্ষক, পাইলট, অনলি ওয়ান পাইলট, সেও মারা গেল। তাকে ওই যে কি করতে হয় একটা ইংরেজি শব্দ দেখলাম, জিগ করে নাকি এরকম, তাকে বারবার কন্ট্রোল থেকে বলা হচ্ছে জিগ করো, এক্সিট করো। সে করল না, কারণ আমি এক্সিট করে যাব, বিমানটা কোথায় আছড়ে পড়বে, জনগণ মরবে, মানুষ মরবে, দেখি বাঁচাতে পারে কিনা। নিজের জীবনের মায়া ত্যাগ করে যে ইয়াং পাইলট। এবং কালকে একটা ইসে দেখলাম তার শেষ বক্তব্য, যে কি বলে ব্ল্যাক বক্স না কি কিসের থেকে উদ্ধার করে, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এবং সে আল্লাহর নাম স্মরণ করছে, যাওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ আল্লাহ, আমি এখন কি করব। আমার এইভাবে কিছু শব্দ সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাহলে আল্লাহ যদি তার ঈমানের সাথে এই যাত্রাটা হয়ে থাকে, এই পুড়ে মরে গেল, অবশ্যই শহীদ। আল্লাহ তাকে শাহাদাতের মওত কবুল করুন। আল্লাহ তাদেরকে মাফ করুন। যারা ছাত্র শিক্ষক সেখানে মরে গেল, জনৈকা ম্যাডামের মেহরিন নামক নান্মি, এই ম্যাডামের আপনারা দেখেছেন, পড়েছেন, যিনি জিয়াউর রহমান সাহেবের ভাতিজি ছিলেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 20 জন প্রত্যক্ষদর্শীরা সেখানে যারা তত্ত্বাবধায়ক ছিলেন তারা বলছেন অন্তত 20 জন ছাত্রছাত্রীকে তিনি হেফাজত করেছেন নিজেকে বিলিয়ে দিয়ে। সমস্ত এরা মহামানবী, এরা মহামানব। ইমানের সাথে যদি তাদের এই যাত্রা হয়, আল্লাহ রসুল বলছেন আল হারিক শহীদ, যারা এভাবে পুড়ে মরে যাবে, আগুনে দগ্ধীভূত হয়ে মারা যাবে। অনেক সময় বাংলাদেশে অনেক বাসা বাড়িতে দেখা গেছে কি সার্কিট ফায়ারিং করে ওখান থেকে আগুন ধরে অনেক বাসাতেও মানুষের মৃত্যু ঘটে যায়। ঘুমন্ত পরিবার মৃত্যুমুখে পতিত হয়ে যাচ্ছে, কেউ বেরিয়ে আসতে পারলো, কেউ পারলো না। তো এই জন্য অলওয়েজ আমাদের ঈমানের সাথে দৃঢ় থাকতে হবে। আমার লটারির মতো আমার মওতটা শহীদের মওত হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটির হলে চাপা পড়ে, দেওয়াল চাপা পড়ে মরে গেল, ছাদ ধসে মরে গেল। ভীষণ বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে খুলনা শহরের কোনো এক পুরাতন ভবনের পাশে। হয়তো আপনি আমি আশ্রয় নিয়ে দাঁড়িয়ে আছি, জানি আমরা যে দেওয়ালটা ধসে পড়তে পারে। ধম করে দেওয়ালটা ধসে পড়ে আমরা চাপা খেলাম, মৃত্যুবরণ করলাম। হ্যাঁ, ঈমান যদি আমার থাকে, এই মওতটাও শাহাদাতের মওত। এই জন্য অলওয়েজ রেডি থাকতে হবে ঈমানের উপরে। আল হারিক শহীদ। তারপরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদাম, এই দেওয়াল চাপা পড়ে, ছাদ ধসে পড়ে, বড় গাছ উপড়ে পড়ে, উপর থেকে পাথর পড়ে, চাপা পড়ে যদি কেউ মারা যায়, সে শহীদ। এরপরে সর্বশেষ 7 নম্বরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবলা অসহায় নারীদের কথা উল্লেখ করেছেন। ওয়াল মারআতু তামুতু লিজামইন শহীদ, সেই হতভাগিনী যিনি সন্তান প্রসব করতে মারা গিয়েছেন। 7 নম্বরে আল্লাহ রসুল উল্লেখ করলেন, জীবনের বহু ঘটনা আপনার আমার সামনে ঘটছে। কারোর স্ত্রী চলে যাচ্ছে, কারোর বোন চলে যাচ্ছে, কারোর মেয়ে চলে যাচ্ছে, এই দুভাগ হওয়ার আগেই চলে যাচ্ছে, কিংবা দুভাগ হওয়ার পরেও সন্তান প্রসব হয়েছে, তারপরেও প্রসূতিকে বাঁচানো গেল না। ডাক্তার অভিমত চাচ্ছে, গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন, কোনটা করবেন? দুটোতে নেওয়া সম্ভব হচ্ছে না, একটার উপরে রিস্ক নিতে হবে। বলুন কি করতে হবে? আমরা কি বলি? ডাক্তার সাহেব, গাছ বাঁচলে ফল পাওয়া যাবে, আপনি গাছটা বাঁচিয়ে দেন, মাকে বাঁচিয়ে দেন, সন্তানকে মেরে দেন। যদি নিরাপদ মনে করেন, সন্তানের মৌত বা মৃত করলে যদি প্রসূতি বেঁচে যায় এরকম মনে করেন, আপনি সন্তানের উপরে রিস্ক নেন, মাকে বাঁচিয়ে দেন। এটাই সব অভিভাবকদের বক্তব্য থাকে। আমার এক ডাক্তার বন্ধু বললেন, জনৈকা মহিলা শুনে ফেলেছে কথা, আমরা অজ্ঞান মনে করেছি, কিন্তু তখনও তার জ্ঞান আছে। যখন অভিভাবক মহল থেকে সিদ্ধান্ত হয়েছে ওটিতে নিয়ে তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হবে, সেই সময় ডাক্তারের হাত চেপে ধরে বলছে, ডাক্তার, আমি আমার পরিবারের সিদ্ধান্ত শুনেছি, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে মেরে দেন, আমার সন্তানকে বাঁচিয়ে দেন। আমি এই পৃথিবীর মাটি আর দেখতে চাই না, আমার সন্তান আর শুধু এই পৃথিবীতে বেঁচে থাকুক, পৃথিবীর আলো বাতাস মাটি সে দেখুক, সে উপভোগ করুক। ডাক্তার, তোমার হাত ধরে আমি বিনয় করছি, তুমি আমাকে শেষ করে দাও, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। এভাবেই আমাদের হতভাগিনী মায়েরা ওটিতে শুয়ে আকুলি বিকুলি করে নিজের সন্তানকে বাঁচানোর জন্য। এই মমত্ববোধ যদি আল্লাহ না দিতেন, পৃথিবীর কোনো মা তার সন্তানকে লালন করত না। চিন্তা করতে পারেন, এ তো গেল সদ্য ভূমিষ্ঠ পেটের সন্তানের কথা। বড় হওয়ার পরেও সন্তানের জন্য কত বাবা, কত মা তার জান বিলিয়ে দিচ্ছে। সম্রাট বাবর এই ঐতিহাসিক ঘটনা, নট হাদিস, মোনাজাত করেছিল কি, আল্লাহ তুমি আমাকে নাও, শাহজাহানকে সুস্থ করে দাও। তারপরেই না আস্তে আস্তে, ঐতিহাসিকরা বলে আস্তে আস্তে তিনি রোগাক্রান্ত হতে লাগলেন, আর তার সন্তান সুস্থ হতে থাকলো। পৃথিবীতে বহু পিতামাতা রয়েছেন এখনো, যারা নিজের বিনিময়ে হলেও নিজের সন্তানের প্রাণকে বাঁচাতে প্রস্তুত। যেই বিদুষী মা, যেই মহিষী মা, যেই জনম দুঃখিনী মা সন্তান প্রসবের জন্য নিজের জীবনকে বিসর্জন দিল, রোগ শয্যায় ওটিতে আস্তে আস্তে নিজে শেষ হয়ে গেল, ওই মায়ের ওই মৌত আল্লাহর দরবারে শাহাদাতের মৌত হিসাবে স্বীকৃত হবে যদি তার মধ্যে ঈমানী চেতনা থাকে। সুতরাং আসুন, প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি মুহূর্তে আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের উপরে প্রশিক্ষণ দিয়ে তাদের ছোট অবস্থাতে ছোট ঈমান, ছোট বিশ্বাস, ছোট আকীদা, বড় হয়ে বড় ঈমান, বড় আকীদা, বড় বিশ্বাস, এই আমলি জিন্দেগি গড়ে তোলার জন্য সচেষ্ট হই। আর নিজেরা সবসময় ঈমানের উপরে দৃঢ় থাকি। জানি না কখন আল্লাহ আমাকে কবুল করবেন, তখন যদি আমার কবুলিয়াতটা আল্লাহর দরবারে শাহাদাতের মৌত হিসাবে কবুল হয়ে যায়, তাহলে আমার জীবন সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই শাহাদাতের মৌত খুশনসিব করুন, আমিন। আমাদের আওলাদ বাচ্চাদেরকে এভাবে দুর্ঘটনা কবলিত হয়ে যদি কখনো আল্লাহ তুলে নেন, তাদেরকেও যেন শহীদি মৌত হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ,
আজকে মাইলস্টোন কলেজের যে সমস্ত আল্লাহ মাসুম বাচ্চারা এই দুর্ঘটনা কবলিত হয়ে তোমার দরবারে জান্নাতের পাখি হয়ে চলে গেল, রব্বে করিম তুমি তাদের মাফ করে দাও আল্লাহ, তুমি তাদেরকে জান্নাত খুশনসিব করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তার পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিবারে আল্লাহ তাসাল্লি দান করো আল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষের মুখের কোনো ভাষা নেই আজকে তাদের সান্ত্বনা দেওয়ার। এক পরিবার থেকে 3টা বাচ্চা চলে গেছে, কি অবস্থা সেই পরিবারের, রব্বুল আলামিন মানুষ কি বলে তাদেরকে সান্ত্বনা দেবে? তোমার দরবারে রয়েছে তাসাল্লি, তোমার দরবারে রয়েছে সান্ত্বনা, তোমার দরবারে রয়েছে মানুষের জন্য প্রশান্তির সেই ভান্ডার। সুতরাং তুমি সেখান থেকে নাজিল করো, সাকিনা নাজিল করো, তাদের জন্য প্রশান্তি নাজিল করে তাদেরকে আত্মস্থিত হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে সান্ত্বনা লাভ করার মতো মানসিক শক্তি দান করো আল্লাহ। আল্লাহ সে সমস্ত পরিবারগুলোতে তুমি বারাকা নাজিল করো আল্লাহ, তাদেরকেও মাফ করো আল্লাহ। ছাত্র শিক্ষক পাবলিক যে পর্যায়ে আল্লাহ অনুরূপ মৃত্যু আরও সংগঠিত হচ্ছে আমাদের দেশে, সকল মৃতদেরকে আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো, ঈমান সহকারে যারা চলে গেল এবং তাদেরকে তুমি মাফ করে দাও।